একসময় যার আমি চক্ষুষে ছিলাম, আজ তার আমি চোখের মনি। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আই হোপ আমি তো ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোমূলক ব্লগটা। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন। আর প্রথমে বলে রাখি, কেউ ফুল টাইম ওয়াচ করো। আজকে লাস্টের দিকে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তো ওই জন্য ফুল টাইম ওয়াচ না করলে দেখতে পাবে না। তো ফুল টাইম ওয়াচ করো বন্ধুরা, ভালো লাগবে আশা করছি। তো আমার তো ডেলি ক্লিনিং ব্লগ থাকে, তো বন্ধুরা কেউ তোমার জন্য কিছুর জন্য অপেক্ষা করবে না। আমার যেমন নিজের কাজ আবার নিজে করতে আমি সত্যিই খুব ভালো। আর নতুন কাজ নিজে করলে না অনেক কিছু শেখার আছে, বোঝার আছে। এই যে আমি যেমন আগে কোনো কাজ পারতাম না, করতে পারতাম না, জানতাম না, কিন্তু সত্যি কথা বলতে এখন অভিজ্ঞতার জোরে অনেকের থেকেই মোটামুটি সেটা অনেকেই বলে, অনেকের জীবনে বলে আর কি না ভালো। তো সেই মানে অনেক কিছু জানি পারি এটা আর কি। তো বন্ধুরা এখন দেখো আমার এই কানটা না প্রতিদিন কি একটা মানে কেউ একটা আওয়াজ হয় হুম হুম করে মোটে, বিশেষ করে রাতের দিকে যখন খুব বই পড়ি না তখন রাতে খুব একটা আওয়াজ হয়। তো কানে কীভাবে তেল দেবো সেটা ভাবছি। তো ওটা দিয়ে প্রথম ভাবছিলাম হ্যাঁ আঙুল দিয়ে, কিন্তু আঙুলে ঠিক হচ্ছে না। সেই ওখানে কে জানি মানে কেমন যন্ত্রণা না ঠিক, কিন্তু একটা অদ্ভুত ধরনের একটা আওয়াজ হয়। তো তারপর যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে। সর্ষের তেল আগে ছোটোবেলায় খুব দিতাম, আগে স্নান করতে যাওয়ার আগে দিতাম, নাভিতে দিতাম। কে কে এই কাজটা করেছে? আমার স্নান করে যখন স্কুলে দল বেঁধে স্নান করতে যেতাম না, তখন এই জিনিসগুলো আমরা বাড়ি থেকে করে গায়ে হাত পায়ে তেল টেল মেখে নাভিতে কানে তেল দিয়ে নাকের ভিতর তেল দিয়ে স্নান করতে যেতাম পুকুরে বা নদীতে। আমাদের এখন পুকুরও ছিল প্রচুর, নদীও ছিল একটা, ইছামতি নদী ছিল। তো পুকুরেও যেতাম, নদীতেও স্নান করতে। মানে স্নানে আর সাঁতারটা খুব ভালো পারি, এপার ওপার করতেও পারি, মানে খুব ভালো সাঁতার শিখেছিলাম। এখন জানি না কতটা কি পারবো। তো আর সত্যি কথা, কিন্তু একটা সময় প্রচুর আনন্দ করেছি আমি, যে সেই দিনগুলো খুব মিস করি। যেমন আমার স্কুল টাইমে আমার বন্ধুদের বান্ধবীদের খুব খুব মিস করি, খুব মিস। আমি একা একা যখন থাকি না সেই জিনিসগুলো ওদেরকে মিস করি। হয়তো আমার কী বলতো, এটা আমি মিস করারও কারণ আছে। আমি তো মানে ওদের মতো মানে উপযুক্ত জায়গায় যেতে পারি না, ওই জন্য আমি সময় পাই। ওরা হয়তো সময় পায় না বলে হয়তো মনেই করে না। আর আমি যেহেতু আমার সেই ওই যে কথা আছে না, খালি দিমাগ শয়তান কা ঘর হতা হয়, ওই হচ্ছে ব্যাপার। আমি হচ্ছে কী বলতো অতটা মানে ওরা যেমন খুব অনেকে খুব এস্টাবলিশ হয়ে গেছে, চাকরি বাকরি পেয়েছে, তো তাদের হয়তো আমার কথা মনেও নেই। হ্যাঁ, এটা একদম বাস্তব কথা। আমি একসময় আমার মানে বন্ধুদের পিছনে সাইকেলের পিছনে করে যেতাম, ঘোরাফেরা এগুলো করতাম। তো সেই জিনিসগুলো আমার খুব মানে মনে পড়ে, এখন খুব মনে পড়ে। তবে হ্যাঁ, আমার পুরনো বন্ধুরা যে নেই, আমার একদম সেই ছোটোবেলার একদম অ্যানফ্যানের যে বন্ধুগুলো, বন্ধু মানে বন্ধু বলতে বান্ধবী আর কি, ওটাও আছে। মানে ওরা ওরা এখনও ওদের সঙ্গে কথা বলি ফোনে। ওদের এই ওর সামনে ওর মেয়ের আছে কি জন্মদিনে নিমন্ত্রণও করেছিল। তো কলকাতা তো অনেকটা দূর, ওই জন্য আর যাওয়া হলো না। তো আমার একটু কলকাতায় একটু অনুষ্ঠানটা খেতেও ইচ্ছা করে, ওখানে আর কি কেমন কি ব্যাপার, তো সেটা আর হয়ে ওঠে না। প্রচুর মানে ইচ্ছা হয় একটু যে ওখানে যাই একটু দেখি, তারপরে সেটা আর হচ্ছে না। তো এই যে আমি বলছিলাম না একটা সময় আমি চক্ষুশূল আর এখন চোখের মণি। তো একটা সময় চক্ষুশূল বলতে আমি আমার শাশুড়ি মারই কথা বলছি। আর আমি সত্যি কথা চক্ষুশূলই ছিলাম একটা সময়। তো আজকে দেখো আমি সেই জায়গাটা একদম চোখের মণি হয়ে গেছে। আমাকে ধরো কোনো কাজ এখন করতেই হয় না বললেই চলে, মানে এখন ইদানিং মানে আমি একটু বিজি রয়েছি বলেই তাই। তো কেন সেটা আছে গিয়ে, তো অনেক বৌমারা, আমাদের বৌমারা শুধু ভাবি যে শুধু খালি না আমরা খালি অন্যের দোষ ধরি, সেই জন্যই হয়তো সমস্যাগুলো হয়। বিশেষ করে শাশুড়িদের দোষ, আর শাশুড়িরও বৌমার দোষ ধরে। কিন্তু দুইজনে যদি একটু যদি মানিয়ে নেওয়া যায় না, তো আমাকে বুঝতে পারি যে এটা আমার বরের মা। আমি বরকে এমনি তৈরি করে নিয়ে আসিনি, বর হচ্ছে কি এই মাকে আমি যেরকম আমার পদ্ধতিতে আমার সন্তান মানুষ করছি, আমার শাশুড়ি আমার সন্তান মানে বরকে সেইভাবে মানুষ করেছে। আমি আমার শাশুড়ি খুব ভালোভাবে রাখি না, রাখতে পারি না, কিন্তু চেষ্টা তো করি। এইটা সবসময় আমরা কীভাবে ভুলে যাই। আমি আমার বরকে নিয়েই থাকবো, সন্তানকে নিয়ে থাকবো, এইটা আমাদের ভিতর সবার ভিতর এই টেন্ডেন্সিটা চলে এসেছে যে আমি একা খাবো একা পড়বো। এই জিনিসটার জন্যই কিন্তু মানে এতটা সমস্যা হচ্ছে। আর দেখবা বাড়িতে মানে বিশেষ করে প্রতিটা বাড়িতে দুই একজনের বাড়ি বাদে, আর এখন মানে শাশুড়ি শ্বশুরদের খাওয়ার একটা বিশাল একটা ব্যাপার। মানে প্রতিটা
প্রায় কিন্তু হ্যাঁ এরকম আছে, মানে আমি এরকমও দেখি যে শ্বশুর শাশুড়ি এখনও জয়েন্ট ফ্যামিলি আছে, আমাদের ভিতরেই থাকে, জয়েন্ট ফ্যামিলিতে বাস করে, এইরকমও তো দেখি। মানে সব রকম মানুষ নিয়েই একটা মানুষ আর কি পরিবার তৈরি হয়, পৃথিবী তৈরি হয়েছে, এটাই আর কি সত্যি কথা। এইটা তৈরি হয়েছে। তো আমি দেখো আমার শাশুড়ি ইচ্ছা করলে তো আমি না করতেই পারতাম, আমার যে একদম সময় নেই এখন, তো আমি যে ভিজে গায়ে কিন্তু আমার শাশুড়ির এই রুম টুমগুলো ক্লিন করে দিচ্ছি। তো অমনি সেই মানে একটা ভালো বৌমা হয়ে উঠতে পারিনি, আমি অনেক কিছু ত্যাগ করেছি সেইখানে, সেই জন্যই হতে পেরেছি। তোমাদেরকেও সবাইকেই আর কি বলি এটা কথাটা, সবাইকেই কিছু না কিছু ত্যাগ করতে হবে, বুঝতে হবে যে আমার শাশুড়ির আমার বরের এটা মা। আমিও যখন মানে অনেকে হয়তো এখনও সদ্য বিবাহিত মা হয়নি, বুঝতে পারে না, কিন্তু মার ফিলিংসটা তো অন্যরকম হয়, সেটা আর কি বুঝলে এই সমস্যাগুলো হয় না। তো আমার তো ডেলি ক্লিনিং ব্লগ থাকে, তোমরা তো জানোই, তাই মার শাশুড়ি মার আজকে ডেলি ক্লিনিং ব্লগটা করে দিলাম। মনে খাটটাটগুলো মোটামুটি কমপ্লিট করে দেয়। আর আমার মেয়ে তো খুব দুষ্টু, ওই জন্য এখানে না খুব টিভির ঘরটাও প্রচুর নোংরা, আর ইদানিং এখন একটু সময় কম পাচ্ছি তো করা হচ্ছে না, কিন্তু আমার নোংরা যেহেতু দেখতে পাই না, তো সেই জন্যই আর কি একটু ক্লিন করতে হয়। তো এই জন্যই বলছি যেসব মানে ছেলেরাও আছে, কিন্তু ছেলেরাও বা কি, আমি জানো তো আমার মনে হয় ছেলেরাই পৃথিবীর সবচেয়ে বেশি চাপে থাকে, না পারে বউকে ফেলতে, না পারে শাশুড়ি মাকে ফেলতে, মানে মা শাশুড়ি যাই হোক, মানে শ্বশুর বাবা যাই হোক, মানে এইটা আছে গিয়ে দেখবে কি আমরা তো অনেক বাড়িতে আছে এগুলো, মানে নিজের মা বাবা আসলে না খুব যত্ন করে, মানে নিজের আত্মীয় মানে বাপের বাড়ির দিক দিয়ে। আবার এমনি যদি শ্বশুর বাড়ির দিকে যায় খুব, এগুলো আমার চোখের সামনে হয়, তো আমি মানে চোখের সামনে সবার চোখের সামনেই হয় এগুলো, প্রতি জায়গায় এগুলো থাকে, দেখবে খুব মানে অযত্ন করে, কেমন আসলে তার দুচ্ছাই ভাব। এইগুলো আছে কেন বলো তো, এগুলো বরকেও বোঝাতে হবে যে ওগুলো আমার রিলেটিভ, আমাদেরকে যত্ন করতে হবে। তো এইটা আছে কি ব্যাপার, আমরা খালি আমরা মানে বিয়ে মানে শুধু আমার আর বরের সাথে বিয়ে হয়, আমি আমার ভাবনাটা তুলে ধরছি, সবার ভাবনা না তুললাম না, কারণ সবাই আলাদা এক একজন মানুষের চেহারা নাক চোখ মুখ একরকম, কিন্তু দেখতে সবাই আমরা আলাদা। তো সত্যি কথা মন মানসিকতা আমাদের সবারই আলাদা, এটাই নর্মালি জিনিস। হ্যাঁ, কারণ দেখো আমরা এক নাক চোখ গাল ঠোঁট কান দিয়েই তৈরি, অথচ সবার আকৃতি আলাদা। আমি এটাও ভাবি জানো তো, এই কি করে হলো সিস্টেম, তো যে এক নাক চোখ দিয়ে একরকমই তো সব মানুষ হওয়ার কথা ছিল, কিন্তু না, ওই জন্যই মানুষের যেমন চেহারা যেমন পরিবর্তন এসেছে, মানসিকতারও পরিবর্তন এসেছে। তো অনেক কথা হয়তো গ্যাস করে বলেই ফেললাম, অ্যাকচুয়ালি এগুলো না আমি মানে আমার তো সবার কথা, আমি আমার শাশুড়িটার হয়তো বললাম না কালকেই বলছিলাম, আমার প্রতি হয়তো এখন আর ওনার কোনো অভিযোগ নেই, কারণ ওনার ছেলের প্রতি একটু অভিযোগ থাকে, কিন্তু আমার প্রতি আর নেই, কারণ সব থাকবে না, কারণ অবশ্যই থাকে, আমার মানে অনেক আছে তো অবশ্যই, কারণ একটা মানুষ কখনো পরিপূর্ণ হতে পারে না। আমারও মাঝে মধ্যে আমার শাশুড়ির প্রতি কিন্তু হয় না, আমি না বাস্তবটা ভালো বুঝি, আমি ভাবি কি যে কেন রাখবে না, আমার এই কাজটা হয়েছে হয়তো ভুল হয়েছে বলেই, আমি এই জিনিসগুলো ধরি বলেই কিন্তু আমাদের সাথে কোনো অশান্তি হয় না। হয়তো মনে আগের দিকে বলো না একসময় চক্ষুশূল ছিলাম, আমাকে কিন্তু তখনও আমি কিন্তু কখনো গণ্ডগোল করিনি, ঝগড়া কী জিনিস তখনও আমি করিনি, আর এখন তো ওইটা প্রশ্নই ওঠে না, ঝগড়া কী করে করব। ওই জন্যই বলি ঠিক একটু ধৈর্য ধরে না, ওই জিনিসটা ভাবলে যে আমার বরের মা মানে আমার বরকে মানুষ করেছে ছোটোবেলার থেকে, তা ওনার হয়তো একটু ভুল ত্রুটি করবে সেগুলো একটু মানিয়ে নিতে হবে, তাহলেই দেখবে আর সমস্যা হবে না। আমার তো এইভাবে করেই কোনো সমস্যা হয় না, আর এটা একদম বাস্তব, আমি এটা বাস্তব মানি বলে এটাই হয়। কিন্তু এই দেখো আমার শাশুড়ির মোটামুটি ঘর, আমি আমার ঘরটা ক্লিন করি বলছি, ওনারটা করবো না, যে আজকে জামা কাপড় ওনার বিছনার চাদরটা অনেক তো মানে কোনোদিন শাশুড়ির বিছনার চাদর পর্যন্ত কেচে দেয়নি, এগুলো না ঘর ঝাড় দেওয়া তো দূরের কথা, এগুলো করে না কেন জানি না, শ্বশুর শাশুড়ি এগুলো করে না কেন। আমার শ্বশুর নেই বলে আমি শ্বশুরির কথা বলছি না, শাশুড়ি রয়েছে বলে শাশুড়ির কথা বলছি, জানি না আমি হয়তো শ্বশুর থাকলেও করা, কিন্তু আমার শ্বশুরটা এখন থাকলে আর খুব ভালো হতো, কারণ আগে যখন ছিল খুব অবস্থা খারাপ ছিল, তো এখন ইনি একটু মানে ফিলিংস করতে পারতো। তো এটা হচ্ছে ব্যাপার। আর এই দেখো সমস্ত ভিজে গায়ে কিন্তু সমস্ত কাজগুলো করছি, তো এখন আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। অনেকগুলো মাছ নিয়ে এসে, আজকে হচ্ছে রবিবার, তো সেই রবিবারের দিন মানে আমাদের কি বলো তো, এক সপ্তাহ বাজার মোটামুটি করে রাখতে হয়, না হলে নিরামিষ না ডিম, নিরামিষ থাকলে তো অবস্থা আমার খুব খারাপ হয়ে যায়, না হলে ডিম খেতে হয়। তো এই জন্য আমাদের মাছটা একটু বেশি করেই আনা হয়। তো চিংড়ি মাছ ওইদিকে মা কাটছে, আর আমি এইদিকে এই রুই মাছগুলো বলতে পারছি না, তুমি যাও।
তো মেয়ে এসেছিলো তো ভাজ দিতে একটা জিনিস খুঁজছিলো, তো ওই রাখে কোথায় জানি না। তো এই যে মাছগুলো একদম আগে প্রথম খোসাগুলো আঁশগুলো ছাড়িয়ে তারপরে হচ্ছে কি মাছগুলো এখন ধুয়ে নেব। এখনও প্রচুর কাজ রয়েছে, ভাবি কি একটু তাড়াতাড়ি করবো, কিন্তু সে তাড়াতাড়ি হয় না। আমি কিন্তু মাছ কিনলে একটা কী বলো তো, আমার বেশি না বরফের মাছ কেনা হয়েছে। আমার বড়বাবু কিন্তু এই দেখো এখানে ইলিশ মাছ দিয়ে চিচিঙ্গার মানে কী বলো ওটা, চিচিঙ্গাই বলে তো না, ঝিঙে বলে, ঝিঙে দিয়ে রান্না, ইলিশ মাছের ঝিঙে দিয়ে কেউ রান্না কখনো খাওনি। আমি পুরো ভিডিওটা করেছিলাম। আর চিংড়ি মাছ দিয়ে তারপরে শাপলা দিয়ে রান্না হয়েছে, আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হয়েছিল কচু শাক। আর এই যে আমি বললাম না খুব মিস করবে, এই আছে সে পাকা বুড়ি আমাদের বাড়িতে চলে এসছে, আমার বোনের ও কী বলো তো, সে পেনের কালি পুরোটা বের করেছে, বের করে আমার মেজে টেজে সমস্ত কিছু হাতে লাগিয়ে নিয়েছে। তো আমি এখন কী করলাম, স্কচব্রাইটে ভালো করে পরিষ্কার, বাচ্চা থাকলে এইগুলো হয়। আর সত্যি কথা ঘরবাড়ি পরিষ্কার রাখাও খুব দুষ্কর। এই যে ঠোঁটে মোটে সব জায়গায় লাগিয়েছে কালি, তো ওই ঠোঁটের কালি ওই স্কচব্রাইটটা দিতে পারছি না, তো জল দিয়ে ভালো করে একটু দিয়ে দিলাম, একটু সার্ফ দিয়েও নিলাম, একটা সাবান দিয়ে নিলাম। আর এই কালি যদি আমি এখন মুছে ওই গামছা দিয়ে পরে মুছে দিয়েছিলাম। আর এই যে ওটা মেশামশাই নিয়ে এসেছি, তো এত পাকা কথাগুলো আমি ডিলিট করে দিয়েছি, এত সুন্দর কথা বলে না, প্রচুর পাকা। তো বন্ধুরা আমাদের ভিডিওটা এই পর্যন্ত। আমার ডেলি ক্লিনিং ব্লগ, তোমাদের ড্রিম ক্লিনিং ব্লগ তোমাদের কেমন লাগলো? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজ যে বললাম আজ একসময় যা চক্ষু শুলছিলাম, এখন তার প্রিয় হয়ে গেছে। তো নিজের গুণের যোগ্যতায় এগুলো হতে গেলে নিজেকেও অনেক কিছু ত্যাগ করতে হবে। ত্যাগ করা শিখলেই তাহলেই তুমি অনেকটা কিছু করতে পারবে। ত্যাগ যদি শুধুভাবে সে করবে, আমার শাশুড়ি করবে আমি করব না, আমার শ্বশুর করবে আমি করব না, তাহলে হবে না। তো সবাইকে অ্যাডজাস্ট করে চলতে হবে, তাহলেই সুখের সংসার হবে।